হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন বিরিয়ানি বানাবো, আর সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি এখানে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো পেস্ট, আর নিয়েছি রসুন পেস্ট, আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি লঙ্কা পেস্ট, আর এখানে নিয়েছি আদা পেস্ট, আর 6 চামচ মতন আমি এখানে টক দই নিয়েছি। আর টক দইটাকে আমি আগে থেকে একটু ভালোভাবে ফেটিয়ে রেখেছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ পেস্ট। তো এবার সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেশন করব। তারপরে আধা ঘন্টার জন্য আমি চিকেনটা ফ্রিজে রেখে দেবো। তো এখানে চিকেনটা ম্যারিনেশন করার জন্য আমাকে মা সাহায্য করছে। মা আর কি চিকেনটা ম্যারিনেশন করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম তাই জন্য। তো দেখতেই পাচ্ছ আর কি চিকেনটার মধ্যে প্রথমে গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা বাটা, আর এখানে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, সমস্ত যা যা আছে মানে পেস্টগুলো আর কি সমস্তগুলো আর কি দিয়ে দিয়েছে মা। দিয়ে এবার ভালোভাবে আর কি মেখে নেবে। মেখে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে। তো ফ্রিজে রাখলে পরে চিকেনটা খুব সফট হয়, নরম হয়, আর খেতেও খুব টেস্ট লাগে। আর একটা কোনো কিছু প্লেট দিয়ে চিকেনটা অবশ্যই ঢাকা দিয়ে রাখবে, আর না তাহলে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবে। তো চলো এবার চিকেনটা পুরো ভালোভাবে মা ম্যারিনেশন করে নিয়েছে। এবার চিকেনটা ফ্রিজে রেখে দেব। আর এই দিকে আমি আরও অন্যান্য কাজগুলো সেরে নিই, যেমন আর কি আলু ভাজা, পেঁয়াজ বেরেস্তা করা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি যেটা করব, পেঁয়াজ বেরেস্তা করে নেব। তার জন্য ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছিল, সেই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আর কি ভেজে নিতে হবে। ঠিক এরকমভাবেই আর কি আমার পেঁয়াজ বেরেস্তা করা পুরো কমপ্লিট হয়ে গেছে। কড়া কড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এবার এই তেলেই আমি ভেজে নেব আলুগুলো। তার জন্য আমি অল্প পরিমাণে কেশর রং আর নুন দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম। তো এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালোভাবে কড়া কড়া করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার যেই তেলটুকুনি বেঁচেছিল ওর মধ্যে আমরা চিকেনটাকে কষিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম একটা স্টার ফল, আর দিয়ে দিলাম 2টো এলাচ, একটু দারচিনি, আর দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে ভালোভাবে আর কি আমি চিকেনটাকে কষিয়ে নেব। তো আমি চিকেনটাও দিয়ে দিয়েছি। আধা ঘন্টা হয়ে গেছিলো, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটা আর কি কষিয়ে নেব। এবার আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো নুন। আমি সবার প্রথমে অল্প করে নুন দিয়েছি, 2 চামচ মতন। পরে চিকেনটা কষানো হয়ে যাবার পরে আমি চেক করে নিয়ে নুন মিষ্টিটা চেক করে আমি আবার দরকার পড়লে দেব। তো আমার এখানে চিকেনটা আমি ভালোভাবে প্রায় 15 মিনিট মতন এরকম ঢেকে রেখে দিয়েছিলাম। তো আমার চিকেনটাও এখানে পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে, মানে কষানোটা পুরো আর কি হয়ে গেছে। এইদিকে আমি একটু ভাতটা করে নেব বিরিয়ানির। তো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা হয়ে গেল। আর চালটা দেখো, বেশ চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে মানে ভাতটা আর কি বেশ বড় বড় হয়, মানে খেতেও ভালো লাগে, ঝরঝরে থাকে। তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। তো এবার আমি গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু মিষ্টি। তার আগে আমি একটু চালগুলো দিয়ে দিচ্ছি। জলটা আমি প্রায় 10 মিনিট মতন ভালোভাবে আর কি গরম করে নিয়েছি। এরপরে আমি চালগুলো দেওয়ার পরে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো চিনি। দিয়ে ভালোভাবে একটু আমি নেড়ে নেব। নেড়ে এবার আমি 10 মিনিট অপেক্ষা করব ভাতটা রেডি হতে। তো আমার 10 মিনিটের মধ্যেই ভাতটা আশা করি পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ চালগুলো বেশ বড় বড়, মানে ভাতগুলো আর কি বেশ বড় বড় হয়ে গেছে। তো মা এবার ভাতটা উবুর দিয়ে দিচ্ছে। তো আমার এখানে ভাতটাও পুরো হয়ে গেল। এরপরে আমরা যেখানে আসব, এরপরে দেখো আমি মানে পুরো যে ভাতটাও আর কি কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার আমি বিরিয়ানিটা মানে তৈরি করতে আর কি মেশাতে যা যা লাগবে, এখানে আমি কেশর রং নিয়েছি অল্প পরিমাণে। কাঁচা দুধের সাথে আমি একটু কেশর রং, মিঠা আতর, 1 চামচ মতন গোলাপ জল, 1 চামচ মতন কেওড়া জল দিয়ে দিয়েছি। আর নিয়েছি ঘিটাকে আমি গরম করে নিয়েছি। তো সবার প্রথমে যেটা আমি করব, হাঁড়ির মধ্যে 1 চামচ মতন ঘি দিয়ে একটু ব্রাশ দিয়ে আমি একটু হাঁড়ির চারিদিকে আর কি লাগিয়ে দেব।
যাতে ভাতটা না লেগে যায়। তোমাদের কাছে ব্রাশ না থাকলে হাত দিয়েও করতে পারো। তো যাই হোক, এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে দেওয়ার পরে ভাতের উপরেই আমি 2 থেকে 3 চামচ মতন ঘি দিয়ে দেবো চারিদিক দিয়ে ছড়িয়ে। তো ভালোভাবে আর কি আমি ঘিটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ঘিটা ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে দেব নুনটা তোমরা স্বাদ মতন বুঝে একটু দিও। তো নুন দিয়ে দেবো, তারপরেই দিয়ে দেবো চিনি, তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। বিরিয়ানিতে খুব বেশি মিষ্টি ভালো লাগে না, তো অল্প সামান্য করেই চিনিটা দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা। তো পেঁয়াজ ব্রেস্তাগুলো দেখছো দিলে পরে কত সুন্দর লাগছে, কত সুন্দর মানে আর কি দেখতেও লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো এরপরে আমি উপর থেকে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আর আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলাটা দিচ্ছি, কারণ আমার মনে হয় সানরাইজের বিরিয়ানি মশলাটা বেশি টেস্টি লাগে, দিলে পরে ভালো লাগে। এরপরে আমি দিয়ে দেবো কেশর রঙটা। আমি ভালোভাবে চারিদিক দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে এক জায়গায় বেশি করে না পড়ে যায়, একটু চারিদিক দিয়ে ভালোভাবে আর কি ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এরপরেই আমি দিয়ে দেবো আলু দিয়ে দেবো, চারিদিক দিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো চিকেন কষাটা দিয়ে দেবো। আর চিকেনের যে গ্রেভিগুলো একটু আলুর উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবো, ভাতের উপরেও দেবো। তো যাতে আলুর উপরে যাতে মশলাগুলো বেশ যায়, ভালোভাবে ভাপ যাতে হয়, যাতে ভালোভাবে যায়। এরপরে আমি দিয়ে দিয়েছি উপর থেকে আবার একটা ভাত দিয়ে দিয়েছি আবার অল্প করে। তো এইভাবে তোমরা পাটে পাটে 2 থেকে 3 বার করবে, যেরকম আর কি বিরিয়ানি করবে সেই অনুপাতে আবার করবে। তো আগে আমি যেভাবে মিশিয়েছিলাম সেম দ্বিতীয়বারটাও সেভাবে আমি মেশাচ্ছি। প্রথমে ভাত দিয়ে তারপরে আমি নুন মিষ্টি দিয়ে উপর থেকে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে মশলা দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে তার উপরে আমি কেশর রং দিয়ে সমস্তটা যেরকম আগে প্রথমবারটা করেছিলাম দ্বিতীয়বারটাও আমি সেরকমই করছি। সর্বশেষে যেটা আমি করব, সমস্তটা দেওয়ার পরে উপর থেকে শুধু সাদা ভাত আর কি উপর থেকে দিয়ে দেব শেষে একদম। তখন আর আমি কিচ্ছু অ্যাপ্লাই করব না, শুধুমাত্র দেখতেই পাচ্ছ আমি এখানে ভাতটা দিয়েই শুধুমাত্র উপর থেকে অল্প পরিমাণে একটু পেঁয়াজ ব্রেস্তা ছিল আমি সেটা দিয়ে দিয়েছি। আর একটু আমি আটা মেখে আমি চারিদিক দিয়ে মানে আর কি হাঁড়ির চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে হাঁড়ির ঢাকনাটা দিলে পরে যাতে টাইট হয়ে আটকে থাকে, বাষ্পটা যাতে বেরিয়ে না যায়। তো আমি এখানে জল গরম বসিয়ে দিয়ে হাঁড়িটা দিয়ে দিয়েছি। তো আমি 1 ঘন্টা মতন হিট দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি প্লেটে অলরেডি সার্ভ করে ফেলেছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আশা করি অনেক ভালো লেগেছে তোমাদের সকলের, আমারও তো ভীষণ ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করে। তো প্লিজ লাইক করে দিও ভালো লাগলে। তো আজকের জন্য টাটা বাই, আবার দেখা হবে এরকম নতুন দারুণ রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।